6 মাস ট্রেনিং করার পরে আমরা 2 বছরের প্রকল্পে আমরা কাজ করেছি এবং আমরা শিক্ষিত বেকার। সেই হিসাবে আমরা চাই আমাদের প্রকল্পটা স্থায়ীকরণ অথবা প্রকল্পটা আবার যেন পুনরায় দেওয়া হয়। সরকারের কাছে আমাদের এটি একটি বড় আবদার, ওনারা যেন আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে তাদের সরকারের প্রতি যে আমাদের চাওয়া সেটা পূরণ করবে এই আশায় ব্যক্ত করে আমি আমার কয়বার এরকম হ্যারাসমেন্ট শিকার হয়েছেন আপনার কয়বার হ্যারাসমেন্টের শিকার হয়েছেন? আমরা এই পর্যন্ত 10-11 বছর যাবত আমরা এই সংগ্রামের সাথে লেগে আছি এবং আমাদেরকে 2 বছরের প্রকল্প দিয়েছিলেন এবং আমরা চাই না 2 বছর পর, আমরা চাই স্থায়ীকরণ এবং যদি সেটা স্থায়ীকরণ সম্ভব না হয় যেন প্রকল্প আকারে 5 অথবা 10 বছরে করা হয়। টাকা পয়সা অথবা দিয়েছেন? না না, আমরা কোনো টাকা পয়সা লাগে না আমাদের। কিছু দাবি করেছে? দাবি কি করেছে আপনার কাছে? টাকা চেয়েছে? না না না, এটা এরকম কোনো কেউ দাবি করে নাই টাকা পয়সা। এখন আপনার দাবি এটাই? জি, স্থায়ীকরণ, আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের 3 দফা দাবি, এটা যেন তারা মেনে নেয়, এটাই আমাদের চাওয়া, আমাদের প্রাণের দাবি। মেনে নিলে আমাদের তো অবশ্যই বড় লং মার্চে যেতে হবে বা তাদের আন্দোলন যাইতে হলে বড় আন্দোলনে আমরা যেতে ইচ্ছুক এবং যাবো। পরবর্তী আমরা হ্যাঁ আমরা অবশ্যই যেভাবে আমাদের প্রকল্প স্থায়ীকরণ করা হয় ওই রকম মানে দাবি আমরা এবং কি লং মার্চ করবো। আমাদের এখানে থাকা লাগে যে আমাদের চাকরি স্থায়ীকরণ হবে, আমরা সর্বোচ্চ করার চেষ্টা করবো। আমি ত্রিশাল উপজেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আবু হাসান। পরিচয়, আমি MBA কমপ্লিট করা প্রশিক্ষিত বেকার আর কি।